প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখন আমরা অ্যান্ড গেট, লজিক গেট এবং সার্কিট এবং সত্যক সারণী নির্ণয় করব। দেখো, আমাদের অ্যান্ড গেট নির্ণয় করব। অ্যান্ড গেট হলো ডির মতো, ডি আকৃতির। এগুলো হচ্ছে ইনপুট আর একটা হচ্ছে আউটপুট। অ্যান্ড গেট হচ্ছে ডি আকৃতির, ইনপুট যে কয়টাই হোক না কিন্তু আউটপুট হবে একটি। ধরো এখানে আমাদের অ্যান্ড গেটের আউটপুট ধরলাম হচ্ছে এ এবং বি, তাহলে আউটপুট হবে ধরো এক্স ইকুয়াল টু এ। যেহেতু অ্যান্ড গেট হচ্ছে আমাদের গুণের কাজ করে, অর গেট হচ্ছে আমাদের যোগের কাজ করে, অ্যান্ড গেট আমাদের গুণের কাজ করে, তাহলে এক্স ইকুয়াল টু আউটপুট পাবো আমরা এ ইন্টু বি। যেহেতু গুণের কাজ করে, এ ইন্টু মানে হচ্ছে গুণ, এ ইন্টু বি, আউটপুট পাবো আমরা এ ইন্টু বি। অ্যান্ড গেট গুণের কাজ করে। দেখো, এটা আমাদের হচ্ছে লজিক গেট। যদি এখানে আর একটা ইনপুট থাকতো, এখানে সি থাকতো, তাহলে আমরা এ ইন্টু বি ইন্টু এখানে সি দিতাম। যদি আরও একটা ইনপুট থাকতো, ডি থাকতো, তাহলে আমরা আউটপুট দিতাম হচ্ছে এ ইন্টু বি ইন্টু সি ইন্টু ডি দিতাম। তো আমরা দুই ইনপুট দিয়ে আগে শিখি, আমরা সার্কিট নির্ণয় করি আগে। দেখো, আমরা অ্যান্ড গেটের সার্কিট নির্ণয় করি। এখন অ্যান্ড গেটের সার্কিট হবে আমাদের, দেখো সার্কিট আঁকাবো। ধরো এটা হচ্ছে ব্যাটারি ধরলাম। ধরো এটা হচ্ছে ব্যাটারি, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। ধরো এটা এখানে যাচ্ছে, এটা একটা সুইচ, এ সুইচ এবং বি সুইচ আমরা আঁকালাম। অ্যান্ড গেটের ক্ষেত্রে আমাদের এরকম চিত্র আঁকাতে হবে। তো আমাদের দেখতে হবে কোন সুইচ বন্ধ করলে এখানে আলো জ্বলবে, কোন সুইচ চালু করলে এখানে জ্বলবে। যদি এখানে 1 হয় তার মানে 1 হলে বল জ্বলবে, আর যদি 0 হয় তার মানে বল বন্ধ। তো আমাদের সার্কিটে এভাবে দেখানোর জন্য আমাদের সত্যক সারণীতে দেখতে হবে। এটা হচ্ছে সার্কিট, বর্তনী বা সার্কিট, অ্যান্ড গেটের বর্তনী বা সার্কিট। এবার আমরা দেখব হচ্ছে সত্যক সারণী। এখানে আমরা সত্যক সারণী দেখব। তো সত্যক সারণী দেখার জন্য আমাদের ইনপুটগুলো যতগুলো, সেগুলো 2 টু দি পাওয়ার n দিয়ে গুণ দিতে হবে। ধরো এখানে আমাদের 2 টু দি পাওয়ার n, যেখানে যে কয়টা ইনপুট থাকবে সে কয়টা ইনপুট আমরা n এর জায়গায় বসাবো, দিয়ে গুণ করে যে কয়টা ইনপুট পাবো সে কয়টা আমরা ঘর দেবো। যে আমরা n এর জায়গাতে আমরা, যেহেতু আমাদের ইনপুট 2, তাহলে n এর জায়গাতে আমরা 2 দিব, তাহলে n এর জায়গায় 2 দিলে 2 দুগুণ 4, তাহলে আমাদের নিচে আমাদের 4টা ঘর হবে। যে কয়টা আমাদের উত্তর পাবো সে কয়টা আমাদের ঘর দেব। তা আমাদের 1টা 2টা 3টা 4টা ঘর দিলাম। যেহেতু আমাদের 2টা ইনপুট 2 টু দি পাওয়ার 2 দিলাম, আমাদের 4টা ঘর হয়ে গেল। এটা হচ্ছে আমাদের ইনপুট, আর এটা হচ্ছে আউটপুট। ইনপুট আছে হচ্ছে এ এবং বি। এ দিলাম, এটা এর ঘর, এটা হচ্ছে বির ঘর, এবং আউটপুট হচ্ছে এক্স ইকুয়াল টু এ ইন্টু বি, এক্স ইকুয়াল টু এ ইন্টু বি। অ্যান্ড গেটের কাজ কি? গুণ করা, এ ইন্টু বি। তো আমাদের এই সত্যক সারণী নির্ণয়ের জন্য আমাদের যে কয়টা ঘর হবে তার অর্ধেক আমাদের শূন্য দেব, অর্ধেক 1 দেব, অর্ধেক শূন্য অর্ধেক 1। তো দেখি আমাদের কয়টা ঘর, এখানে 1টা 2টা 3টা 4টা ঘর হয়েছে। তাই আমাদের 2টা শূন্য, 4 অর্ধেক যেহেতু 2, তাই আমাদের 2টা শূন্য 2টা 1 দেব। তার পরবর্তী আবার অর্ধেক দিব, 2 এর অর্ধেক হচ্ছে 1, একটা শূন্য একটা 1, একটা শূন্য একটা 1। তারপর আমরা এটা গুণ করলেই পেয়ে যাব। তো গুণ করলেও পাবো, এইভাবে সার্কিট দেখলেও আমরা পাবো। দেখো, আমরা যদি এ সুইচটাও যদি শূন্য হয় তার মানে খোলা, এবং বি সুইচটা যদি শূন্য হয় খোলা, তাহলে আমাদের বল কি জ্বলবে? এখানে গিয়ে এখানে বাধা পাবে আর বল যাবে না।
তার মানে এখানে হবে 0। বল যদি জ্বলে তাহলে হবে 1, আর যদি বল না জ্বলে তাহলে হবে 0। যেহেতু আমাদের এখানে বল জ্বলতেছে না, তাই এখানে হবে 0। তারপর এটা দেখো, এ যদি 0 হয়, এ যদি সুইচ না লাগান থাকে, বি যদি 1 হয়, মানে বি যদি লাগান থাকে, তাহলে এখানে যে আটকে যাবে। আর কিন্তু এখানে জোড়া আছে, এখানে জোড়া লাগলে হবে না, তার মানে এখানেও বল জ্বলবে না, তার মানে এখানে হবে 0। তারপরে দেখো, এ আছে হচ্ছে 1, তার মানে আছে এখানে লাগানো, আর বি আছে খোলা। তার মানে এখানে লাগা আছে এ পর্যন্ত গিয়ে বিদ্যুৎ আর এখানে যেতে পারবে না, কারণ এখানে বি হচ্ছে খোলা, বি হচ্ছে 0। তার মানে এখানেও বল জ্বলবে না, তার মানে এখানে 0। তারপরে দেখো, এও লাগানো, এখানে আছে A1 B1, মানে এও লাগানো বিও লাগানো। যখন 1 থাকবে তখন লাগানো, আর 0 থাকলে এটা খোলা। তাহলে A1 মানে এও লাগানো, B1 মানে বিও লাগানো। যখন দুইটাই লাগানো থাকবে তখন আমাদের এই যে এই দিক দিয়ে কানেকশন গিয়ে আমাদের বলটা জ্বলবে। তো আমাদের এখানে হবে 1, যেহেতু জ্বলবে যখন বল তখন হবে 1। তাহলে এটাই হচ্ছে সত্যক সারণী। তাহলে অ্যান্ড গেটের লজিক গেট হচ্ছে ডির মতো এরকম, আর অ্যান্ড গেটের বর্তনী বা সার্কিট হচ্ছে এটা, আর হচ্ছে সত্যক সারণী হচ্ছে এটা। যদি অ্যান্ড গেটের আমাদের এখন 3টা ইনপুট নিতে বলে, 3টা ইনপুটের সার্কিট এবং সত্যক সারণী নির্ণয় করতে বলে, তাহলে আমরা কি নির্ণয় করব দেখো। তো এটা আমাদের হচ্ছে অ্যান্ড গেট ধরলাম, এটা একটা ইনপুট, এর 3টা ইনপুট ধরলাম, এ বি এবং সি, আর আউটপুট হচ্ছে এক্স ইকুয়াল টু, যেহেতু অ্যান্ড সার্কিট আমাদের গুণের কাজ করে, তাই আমাদের এ ইন্টু বি ইন্টু সি, অ্যান্ড যেহেতু আমাদের গুণের কাজ করে, তাহলে আউটপুট পাবো আমরা এ ইন্টু বি ইন্টু সি। এর আমাদের সার্কিট কি হবে, তাহলে আমাদের 3টা সুইচ হবে। দেখো এখানে ধরো, এখানে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে একটা সুইচ দিলাম এখানে, একটা সুইচ দিলাম এখানে, একটা সুইচ দিলাম এখানে, 3টা সুইচ। যেহেতু আমাদের 3টা ইনপুট, তাই আমাদের 3টা সুইচ এখানে। এখানে এখন আমরা বল দেই, এখানে আমরা বল দিলাম, এটা ধরো বল, বলের এই পাশে আমাদের মাইনাস কানেকশন লাগে দেই। এই সুইচটার নাম দিলাম এ, এই সুইচটার নাম দিলাম বি, এই সুইচটার নাম দিলাম সি। তো আমাদের এখন সত্যক সারণী নির্ণয় করতে হবে, যে কোনটা সুইচ দিলে আমাদের বল জ্বলবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো সত্যক সারণী নির্ণয়ের জন্য আমাদের শক করতে হবে। প্রথমে এটা হচ্ছে ইনপুট, ধরো এটা হচ্ছে ইনপুট, আর এটা হচ্ছে আউটপুট, এটা আউটপুট। যেহেতু আমাদের 3টা ইনপুট, তাই আমাদের 2 টু দি পাওয়ার, এখন 2 এর পর হবে 3, 2 যদি আমরা 3বার গুণ দিই তাহলে আমরা আসে হচ্ছে 8, তাহলে আমাদের 8টা ঘর হবে। তাহলে আমাদের ইনপুট যতটা সেটা আমাদের 2 এর উপর দেব, যে কয়টা গুণ করলে আমার হবে সে কয়টা আমাদের ঘর দেব। তাহলে আমাদের ঘর হবে 8টা। এটা লেখার পরে এই ইনপুট আমাদের এ বি সি লেখার পরে আমাদের 8টা ঘর দেব, নিচ দিকে 8টা ঘর দেব। তাহলে আমাদের 8টা ঘর দেই, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, আমাদের 8টা ঘর দিলাম। দেখো আমরা 8টা ঘর দিলাম। এখন আমাদের যে কয়টা ঘর আছে আমরা বলছি সে কটা, তার অর্ধেক আমাদের 0 দিতে হবে, অর্ধেক 1 দিতে হবে। এভাবে 0 এবং 1 বসাতে হবে। তা আমাদের 1 2 3 4 5 6 7 8টা ঘর আছে, তার অর্ধেক কত 4, তাহলে 4টা 0 4টা 1, তাহলে 4টা 0 1 2 3 4, 4টা 0 4টা 1। আবার আমাদের যেহেতু আমাদের প্রথম ঘরে 4টা দিছি, তার দ্বিতীয় ঘরে হবে তার অর্ধেক। তাহলে এই ঘরে কি হবে, 4-এর অর্ধেক হচ্ছে 2, তাহলে 2টা 0 2টা 1, আবার 2টা 0 2টা 1। এই যে ঘরে যেহেতু 2টা দিছি, এর অর্ধেক হচ্ছে পরের ঘরে হবে, এর পরের ঘরে হচ্ছে 0 1 0 1 0 1 0 1, এভাবে বসে থাকবে। তাহলে এবার দেখো, যদি আমাদের এখন আমরা প্রমাণ করব যে আউটপুট আমরা কি পাই। দেখো এটা হচ্ছে আউটপুট এক্স ইকুয়াল টু এ ইন্টু বি ইন্টু সি। আউটপুট আমরা কি পাই দেখো,
যদি এ শূন্য, বি শূন্য, সি শূন্য হয়, যদি তিনটা গেটই খোলা থাকে, তিনটা সুইচ যদি খোলা থাকে, তাহলে কি আমাদের আউটপুট জ্বলবে? যদি জ্বলে আলো, তাহলে আমাদের এখানে 1 হবে, আর যদি না জ্বলে তাহলে এখানে 0 হবে। তো দেখো, যদি এখানে আসে 0 0 0, তাহলে তিনটা গেটই খোলা। যদি এই দিক দিয়ে বিদ্যুৎ গিয়ে যদি এই গেট খোলা পায়, এই গেট খোলা পায়, এই গেট খোলা পায়, তার মানে বিদ্যুৎ জ্বলবে না, যেহেতু তার এখানে আউটপুট হবে 0। জ্বললে আমাদের আউটপুট হতো 1। তারপরটা দেখো, এ দেওয়া আছে খোলা, এ খোলা, বি খোলা, সি দেওয়া আছে 1, মানে সি লাগানো আছে। তার মানে এই দুইটা খোলা, সুইচ সি লাগানোর, তাও কিন্তু এখানে গিয়ে বিদ্যুৎ গিয়ে এখানে যেতে পারবে না, কারণ এগুলো খোলা। তার মানে এখানে হবে 0। এখানে হবে আউটপুট, এখানে হবে এক্স ইকুয়াল টু এ ইন্টু বি ইন্টু সি। এখানে আছে 0। দেখো, যেহেতু আমাদের এও খোলা বিও খোলা, শুধু সি লাগানো, তার মানে এখানে হবে 0, যেমন বল জ্বলবে না। বল জ্বললে এখানে 1 হতো। তারপরে আমাদের পরেরটা দেখি, এখানে আছে এ খোলা, বি শুধু লাগানো, সিও খোলা। তার মানে এ খোলা, বি শুধু লাগানো, আর সি হচ্ছে খোলা। তার মানে এখানে গিয়ে আমাদের আর যেতে পারবে না, কারণ এখানে সুইচ খোলা। তার মানে এখানে আমাদের 0 হবে। তারপরেরটা দেখো, এখানে এ শুধু খোলা, বি ও সি লাগানো, মানে বি ও সুইচ দেওয়া, বি ও সি সুইচ দেওয়া, শুধু এ খোলা। তাহলে এখানে বিদ্যুৎ গিয়ে এখানে আর যেতে পারবে না, কারণ এ খোলা এখানে। তার মানে এখানেও বল জ্বলবে না, তাই এখানে 0। তারপর এটা দেখো, এখানে যা এ লাগানো, এ লাগানো, এ হচ্ছে লাগানো, আর বি ও সি হচ্ছে খোলা। এ লাগানো থাকলে হবে না, এখানে গিয়ে আবার বি ও সি খোলা, তাই এখানেও বল জ্বলবে না, তাই এখানে হবে 0। তারপর এটা দেখো, এ লাগানো এবং সি লাগানো, বি শুধু খোলা। তাহলে এ যদি আমাদের লেগে দেই, সি যদি লেগে দেই, বি খোলা, তাহলে এখানে গিয়ে বিদ্যুৎ গিয়ে এখানে গিয়ে আর যেতে পারবে না, কারণ বি হচ্ছে খোলা। তার মানে এখানেও বল জ্বলবে না, তাহলে এখানে হবে 0। তারপর এটা দেখো, এ হচ্ছে লাগানো, বি লাগানো, মানে এও লাগানো বিও লাগানো, এই দুইটাই হচ্ছে লাগানো, কারণ এখান থেকে তাহলে বিদ্যুৎ যাবে, এটাও লাগানো এটাও লাগানো, এ পর্যন্ত বিদ্যুৎ আসবে, কিন্তু সি খোলা। সি যদি খোলা থাকে তাহলে আমাদের বলটা জ্বলবে, তার মানে এখানে হবে 0। তারপরটা দেখো, এও লাগানো, বিও লাগানো, সিও লাগানো, মানে A1 মানে হচ্ছে সুইচ অন, 1 মানে হচ্ছে সুইচ অন, এটা মনে রাখবা। আর 0 মানে হচ্ছে সুইচ অফ। তার মানে এ সুইচ অন, বি সুইচ অন, সি সুইচ অন। তার মানে এই তিনটাই যদি আমাদের লেগে দেই, তার মানে আমাদের আর কোনো ফাঁকা পাচ্ছে না। এদিক দিয়ে বিদ্যুৎ গিয়ে এখানে এও লাগানো, বিও লাগানো, সিও লাগানো, এই দিক দিয়ে বিদ্যুৎ গিয়ে বল আমাদের এখানে জ্বলবে। তার মানে এখানে হবে 1। এটাই হচ্ছে সত্যক সারণী। অ্যান্ড গেটের 3 ইনপুটের এটা হচ্ছে সত্যক সারণী, আর এটা হচ্ছে সার্কিট। যদি আমাদের অ্যান্ড গেটের 3টা ইনপুট দিয়ে বলে যে এটার সার্কিট এবং সত্যক সারণী নির্ণয় করে দেখাও, এই এটা হচ্ছে সার্কিট, এটা হচ্ছে সত্যক সারণী। শিক্ষার্থীরা দেখো, আজকে আমরা মৌলিক গেটের অর গেট নিয়ে আলোচনা করব। অর গেট। তো অর গেটের ব্যবহারিক রূপ হলো এরকম, এরকম চাঁদের মতো, এরকম। ধরো এখানে এই দুইটা হচ্ছে ইনপুট, আর একটা থাকবে হচ্ছে আউটপুট। ইনপুট যতগুলোই দাও, আউটপুট হবে একটি। ধরো এখানে এ দিলা ইনপুট, বি দিলা ইনপুট, এখানে আউটপুট ধরো এক্স। অর গেটের কাজ হচ্ছে ইনপুটগুলোকে যোগ করা। অর গেটের কাজ হলো ইনপুটগুলোকে যোগ করা। তাহলে আউটপুটে কি আসবে? ইনপুটগুলো যোগ হয়ে আসবে। এক্স ইকুয়াল টু কি? এ প্লাস বি। অর গেটের কাজ হচ্ছে ইনপুটকে যোগ করা। তো আমরা যদি এই অর গেটের রূপান্তর আমরা বৈদ্যুতিকভাবে দেখি, তাহলে আমরা দেখি, দেখো কি আসে। গেট বৈদ্যুতিক সার্কিটে কিভাবে কাজ করে সেটা দেখো। যদি ইনপুট এ এবং বি হয়, দেখো আমরা একটা সার্কিট আঁকলাম। দেখো আমরা একটা সার্কিট আঁকাই। ধরো এখানে ব্যাটারি থাকে, এই পাশে একটা বল থাকে,
এটা বল। ধরো এখানে এ একটা সুইচ, বি একটা সুইচ। এ সুইচ এগুলো যদি 1 হয় তাহলে বাল্ব জ্বলবে, আর যদি 0 হয় তাহলে বাল্ব বন্ধ থাকবে। যদি এ সুইচটা এখানে লেগে দাও তাহলে A1, তাহলে বাল্বটা এই দিক দিয়ে কানেকশন গিয়ে বাল্বটা জ্বলবে, তাহলে x=1 হবে। আর যদি এভাবে খোলা থাকে দুইটাই তাহলে x=0 হবে, আর 0 মানে হচ্ছে বাল্ব বন্ধ। আর যদি B1 থাকে এবং এ খোলা থাকে তাহলে তাও দেখো এদিক দিয়ে গিয়ে এখানে যদি লাগান থাকে বি, তাও এদিক দিয়ে গিয়ে বাল্বটা জ্বলবে, তাহলে x=1। তো এগুলো বোঝার জন্য আমাদেরকে সূত্রক সারণীর মাধ্যমে বুঝতে হবে। তো সূত্রক সারণীর মাধ্যমে বুঝতে গেলে আমাদের এভাবে আমাদের ঘর করতে হবে। এভাবে ঘর করবা, দুইটা ভাগ করবা। এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। তো আমরা ইনপুট যে কয়টা নিব সেগুলোর পর 2 n এর জায়গায় আমরা যে কয়টা ইনপুট দেব সে কয়টা n এর জায়গায় বসাবো। তো আমরা যেহেতু এ ও বি দুইটাই ইনপুট, তো আমরা 2 এর উপর 2 দিলাম, তাহলে 2 দুগুণে 4, তার মানে এখানে 4টা ঘর হবে। এখানে হবে 4টা ঘর, নিচে 4টা ঘর হবে, 1টা 2টা 3টা 4টা ঘর হবে। 2 যে কয়টা ইনপুট থাকবে 2 n এর পর n এর জায়গায় সে কয়টা দিব, আর আমরা সে কয়টা ঘর হবে। তো ইনপুট আমাদের হচ্ছে এ এবং বি, আর আউটপুট হচ্ছে x=a প্লাস বি। তো আমাদের এখানে কখন 1 এবং কখন 0 হলে বাল্ব জ্বলবে সেটা এভাবে দেখবো আমরা। সত্যক সারণী, এটা হচ্ছে সত্যক সারণী। সত্যক সারণীর মাধ্যমে আমরা দেখব। তো যে কয়টা ঘর আমরা সেগুলোর হাফ শূন্য দিব, 2টা 0 2টা 1। প্রথম ঘরে দেবো 2টা 0 2টা 1, যেহেতু আমাদের 4টা ঘর তাই 4-এর অর্ধেক 2, 2টা 0 2টা 1 দিলাম। যদি আমাদের 8টা ঘর থাকতো তাহলে আমরা 4টা 0 4টা 1 দিতাম। যদি 6টা ঘর থাকতো তাহলে আমরা 3টা 0 3টা 1 দিতাম। যদি 10টা ঘর থাকতো তাহলে আমরা 5টা 0 5টা 1 দিতাম। এভাবে দিব অর্ধেক অর্ধেক করে, এটা চলবে। তো তারপরে আমাদের একটা 0 একটা 1 দেবো, একটা 0 একটা 1 একটা 0 একটা 1, সকল গেটের ক্ষেত্রেই একই নিয়ম। তারপর আমরা দেখি যদি দুইটা গেটই শূন্য থাকে, যদি দুইটা গেটই খোলা থাকে তাহলে কি আমাদের জ্বলবে না। কোন দিক দিয়ে কানেকশন যাবে, এই দিক দিয়ে ব্যাটারির পাওয়ার কোন দিক দিয়ে যাবে। ধরো এখানে একটা ব্যাটারি আছে, এটা ব্যাটারি, এটা নেগেটিভ পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ। যদি এখানে দুইটাই খোলা থাকে তাহলে কি বাল্ব জ্বলবে, যদি দুইটাই খোলা থাকে দুইটাই শূন্য থাকে তাহলে বাল্ব জ্বলবে, তার মানে এখানে শূন্য। আর যদি দেখো এখানে যদি এ 0 হয়, এ খোলা থাকে এবং বি 1 হয়, বি যদি এখানে 1 হয় মানে B1 মানে হচ্ছে ওটা লেগে থাকবে, তার মানে এই দিক দিয়ে এখানে যে খোলা আছে কিন্তু এই দিক দিয়ে বি লাগান থাকার কারণে এই দিক দিয়ে গিয়ে বাল্বটা জ্বলবে। তার মানে B1 থাকলে আমাদের বাল্ব জ্বলবে মানে হচ্ছে 1, আর বাল্ব বন্ধ মানে হচ্ছে 0। তারপর আমরা দেখি এ যখন 1 হবে আর বি যখন 0 হবে তখন কি আমাদের বাল্ব জ্বলবে নাকি। দেখি এ হচ্ছে 1 মানে এ লেগে থাকবে আর বি হচ্ছে খোলা থাকবে। এ যদি 1 থাকে তাও এটা লেগে দিলে, সুইচ লেগে দিলে আমাদের এই দিক দিয়ে গিয়ে তাও বাল্ব জ্বলবে, তার মানে এখানে হবে 1। তারপর এটা দেখি A1 B1, এও যদি লাগানো থাকে বিও যদি লাগানো থাকে তাহলে বাল্ব জ্বলবে কিনা দেখো তো। এদিক দিয়ে বিও লাগানো আছে, এদিক দিয়ে গিয়ে বাল্ব জ্বলবে, এদিক দিয়ে গিয়ে এও লাগানো আছে, এদিক দিয়ে গিয়ে বাল্ব জ্বলবে, তার মানে এখানেও বাল্ব জ্বলবে। তো দেখো এখানে কিন্তু এই অর গেট কিন্তু যোগের কাজ করে, এখানে কিন্তু যোগের মতোই কাজ করেছে। 0 আর 0 যোগ করলে 0, 0 আর 1 যোগ করলে হয় 1, 1 আর 0 যোগ করলে হয় 1, 1 আর 1 যোগ করলে হয় 1। এটা হচ্ছে অর নীতি, বুঝছো। তো এভাবে যোগ করলেও পাবা, মানে এভাবে একটু কষ্ট হবে কিন্তু এই যোগ করেই
আমাদের বের করতে হবে। তাহলে আমাদের যদি দুইটাই খোলা থাকে তাহলে বাল্ব জ্বলবে না, একটা খোলা থাকলেও বাল্ব জ্বলবে, দুইটা লেগে থাকলেও বাল্ব জ্বলবে। এগুলোই আসে যে বলবে যে বর্তনী সার্কিট তৈরি করো, এগুলো সার্কিট তৈরি করবা। আর যদি বলে সত্যক সারণী নির্ণয় করো, এটা সত্যক সারণী নির্ণয় করবা। আর যদি বলে গেট নির্ণয় করো তাহলে এই গেট নির্ণয় করবা। এটা তো আমরা দুইটাই ইনপুটের ক্ষেত্রে বের করলাম। এখন যদি আমরা তিনটা থাকে তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? দেখো, ধরলাম এখানে আছে এ বি সি, তিনটা ইনপুট আছে, তিনটা ইনপুট অর গেট আছে। অর গেট কি? অর গেটের হচ্ছে চিত্র এরকম। আউটপুট কি? এক্স ইকুয়াল টু, তখন এ প্লাস বি হবে না, শুধু যেহেতু তিনটা ইনপুট তাই এ প্লাস বি প্লাস সি হবে, যেহেতু তিনটা ইনপুট এ প্লাস বি প্লাস সি হবে। আর এটা হচ্ছে লজিক গেট বের করলাম আমরা। এখন আমরা বের করব এই সার্কিট বর্তনী। তাহলে বর্তনী আমরা আঁকাই, আমাদের তিনটা সুইচ দিতে হবে। এবার এটা ধরো প্লাস, এটা ধরো মাইনাস, এটা আমরা নিয়ে গেলাম। এখানে আমাদের তিনটা সুইচ নিতে হবে। ধরো এখানে তিনটা সুইচ, ধরো এখানে তিনটা সুইচ, আর এই পাশে একটা বাল্ব, এখানে একটা বাল্ব আছে। দেখো, এখন এটা ধরো হচ্ছে বি সুইচ, এটা ধরো এ সুইচ, এটা ধরো সি সুইচ। তো এভাবে আমাদের সার্কিট আঁকানো হয়ে গেল। এখন আমরা সত্যক সারণীর মাধ্যমে দেখব যে কোনটা কোনটা সুইচ অন করলে বল জ্বলবে আর কোনটা কোনটা বন্ধ রাখলে বল জ্বলবে। সেজন্য আমাদের সত্যক সারণী নির্ণয় করতে হবে। তো আমাদের যেহেতু আমাদের ইনপুট হচ্ছে তিনটা, তাই আমাদের 2 এর উপর 3 দিব। তাহলে 2 এর উপর 3 দিলে 2 হচ্ছে 3 বার গুণ, 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, তাহলে আমাদের 8 ঘর হবে। এই ইনপুট আউটপুট লেখার পরে আমাদের 8 ঘর হবে, যেহেতু ওখানে আমাদের দুইটা ইনপুট আসলো, 2 এর পর 2 দিছিলাম, 2 দুগুণ 4, 4 ঘর আসলো। এবার 2 এর পর 3 আছে, মানে তিনটা ইনপুট, আমাদের 8 ঘর হবে। তো আমরা আগে সাজাই, দেখো এখানে এটা আমাদের ইনপুট নিলাম, এটা হচ্ছে ইনপুট, আর এটা হচ্ছে আউটপুট। তো ইনপুট আমাদের এ বি সি, যেহেতু আমাদের তিনটা ইনপুট তাই আমাদের 8টা ঘর হবে। 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8টা ঘর, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, আর একটা, তাহলে আমাদের 8টা ঘর নিব। যেহেতু আমাদের 8টা ঘর তাই আমাদের অর্ধেক অর্ধেক করে শূন্য নিব, অর্ধেক অর্ধেক 1 নিব। তাই আমাদের কয়টা হবে? 8টার অর্ধেক 4, 4টা 0, 4টা 1, 1 2 3 4, 4টা 0, 4টা 1, তারপরে থেকে আবার 2টা 0, 2টা 1, 4-এর অর্ধেক 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, তারপর 2-এর অর্ধেক কত? একটা 0, একটা 1, 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 এভাবে আমরা বসাবো। তারপরে আমাদের আউটপুট হচ্ছে এক্স ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, এগুলো আমরা যোগ করলে আমরা পেয়ে যাব। তো দেখো, আমরা যদি তিনটায় যদি ফাঁকা থাকে, শূন্য থাকে, সুইচ অফ মানে অফ থাকে, তাহলে আমাদের বল জ্বলবে না, তার মানে শূন্য হবে এখানে। তারপরে আমরা যদি দেখি এ ও বির সুইচ যদি বন্ধ থাকে এবং সির সুইচ যদি খোলা থাকে, তাও আমাদের বল জ্বলে কি জ্বলে না। দেখো, ই এর সুইচ, বি এর সুইচ বন্ধ, সি যদি শুধু লাগানো থাকে, তাহলে আমাদের এই পাশে বিদ্যুৎ এই দিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে গিয়ে তাও বল জ্বলবে, তার মানে এখানে হবে 1। তারপরে এ খোলা এবং সি খোলা, বি লাগানো, তাহলে এ খোলা এবং সি খোলা, বি লাগানো, এই পাশ দিয়ে বি যদি সুইচ লাগিয়ে দেয় তাও আমাদের এই দিক দিয়ে গিয়ে বল্ব জ্বলবে, তার মানে এখানে হবে 1। তাহলে এখানে দেখো, তারপর আছে হচ্ছে শুধুমাত্র এ খোলা, বি ও সি লাগানো, যদি এ খোলা থাকে এবং বি ও সি লাগানো থাকে তাও আমাদের বল জ্বলবে। তো আমরা এখানে বল জ্বলা মানে 1 আর বল বন্ধ মানে 0,
তারপর আমরা দেখি এ যদি আমাদের লাগানো থাকে এবং বি ও সি যদি খোলা থাকে, এ যদি লাগানো থাকে বি ও সি খোলা থাকে, তাও এই দিক দিয়ে গিয়ে তাও বল জ্বলবে, তাও আমাদের অন হবে। তারপরে শুধু বি ফাঁকা সি ও এ যদি লাগানো থাকে তাও এই দিক দিয়ে গিয়ে বল জ্বলবে, তাও এখানে হবে 1। তাহলে এখানে আছে এ ও বি লাগানো, সি ফাঁকা, এ ও বি লাগানো, এই দুটো লাগানো, সি ফাঁকা, তাও আমাদের এই দিক দিয়ে গিয়ে বল জ্বলবে, তাহলে এখানে হবে 1। যদি তোমাদের তিনটাই লাগানো থাকে, তিনটাই 1, যদি এও লাগানো থাকে, বিও লাগানো থাকে, সিও লাগানো থাকে, তাও এই দিক দিয়ে গিয়ে আমাদের এই দিকে তিন দিক দিয়ে গিয়ে বল জ্বলবে, তাহলে এখানে হবে 1। তো দেখো আমাদের এটাই হয়ে গেল আমাদের সত্যক সারণী। যদি পরীক্ষিত সত্যক সারণী নির্ণয় করতে বলে তাহলে আমাদের এভাবেই সত্যক সারণী নির্ণয় করতে হবে। আর যদি সার্কিট নির্ণয় করতে বলে, এটা হচ্ছে সার্কিট আর এটা হচ্ছে গেট। দেখো এরপর আমরা দেখব নট গেট নিয়ে। নট গেট, নট গেটের চিহ্ন হলো এরকম, এটা হচ্ছে লজিক গেট এরকম, এটা হচ্ছে নট গেটের লজিক গেট। তো নট গেটের লজিক গেটের ইনপুট একটা, আউটপুটও হচ্ছে একটা, কিন্তু এর ইনপুট যদি হয়, ধরো এখানে নট গেট দিলাম, ধরো ইনপুট দিলাম এ, তাহলে আমাদের এর বিপরীত মান পাবো, যেটা আমাদের ইনপুট দেব তার আমাদের বিপরীত মান আমরা আউটপুটে গিয়ে পাবো। যদি আমরা ইনপুটে এ দিলাম তাহলে আউটপুটে পাবো আমরা এ নট, এটা হচ্ছে এ বার এ নট। যদি আমরা ইনপুটে যদি 1 দেই তাহলে আউটপুটে পাবো আমরা 0। যদি আমরা ইনপুটে 0 দেই আউটপুটে পাবো 1। তো আমাদের নট গেটের একটা বিটের আমরা এখন সার্কিট বর্তনী এবং লজিক গেট এবং সত্যক সারণী নির্ণয় করব। দেখো তো আমাদের ধরলাম হচ্ছে এটা হচ্ছে, আচ্ছা বাদ দাও, এখানে দিলাম, ধরলাম এটা হচ্ছে একটা নট গেট, ইনপুট হচ্ছে এ দিলাম আর আউটপুট আমরা দিলাম হচ্ছে এ নট, এক্স ইকুয়াল টু এ নট, এ বার দেবা, এটা এ বার বলবা, এ নট বলবা, যেটা খুশি তোমাদের বলবা। তো এটার আমাদের এখন সার্কিট নির্ণয় করব। তো এটার সার্কিট হবে, মানে এটা প্র্যাকটিক্যালে কিভাবে বিদ্যুৎ প্রবাহ করে সেটা দেখব। ধরো এটা হচ্ছে প্লাস বিদ্যুতের, এখানে একটা ব্যাটারি আছে, ধরো এটা একটা হচ্ছে মাইনাস, ধরো এখানে একটা বল আছে, এটা হচ্ছে একটা বল। ধরো নট গেটের হবে সার্কিট হবে এরকম, ভিতরে একটা সুইচ থাকবে, এটা ধরো একটা সুইচ, এই সুইচ হচ্ছে একটা সুইচ থাকবে, এটার নাম হচ্ছে এ দিলাম, এ ইনপুট দিছি আমরা, যেহেতু এই ইনপুট দিলাম, আর আউটপুট পাবো আমরা এ নট। তো এটা আমাদের হচ্ছে এ নট গেটের আমাদের সার্কিট এবং বর্তনী, এর আমরা সত্যক সারণী নির্ণয় করব। সত্যক সারণী নির্ণয় করার জন্য আমাদের ছক করতে হবে, যেহেতু আমাদের ইনপুট একটাই, আমাদের একটা ছকই করতে হবে। তো আমাদের ইনপুট এটা দিলাম, ইনপুট এটা দিলাম, আউটপুট, ইনপুট আমাদের আছে এ আর আউটপুট আছে হচ্ছে আমাদের এক্স ইকুয়াল টু এ নট, এ বার অথবা এ নট। তো আমাদের যেহেতু এখন আমাদের সাজাতে হবে আমাদের 0 1 0 1 করে, যেহেতু আমাদের একটা আছে ইনপুট, তাই আমাদের 2 টু দি পাওয়ার 1 হবে, মানে 2 এর সাথে 1 গুণ, তাহলে আমাদের 2 1 কে 2, তাহলে আমাদের দুইটা ঘর হবে, একটা দুইটা দিলাম, দুইটা ঘর দিছি। এখন আমাদের যেহেতু দুইটা ঘর, 2 এর অর্ধেক হচ্ছে 1, তাহলে আমাদের একটা 0 একটা 1 হবে, একটা 0 একটা 1 দিছি। আর যেহেতু আমাদের কোনো ঘর নেই, এখন দেখো এর মান যদি 0 হয়, 0 মানে কি সুইচ অফ, অফ যদি হয় তাহলে কি বল জ্বলবে, আমরা সেটা দেখবো এখন সার্কিটে। এর যদি আমাদের 0 হয়, মানে এ যদি সুইচ অফ থাকে, তাহলে কি আমাদের বল জ্বলবে। দেখো তো প্লাস এই দিক দিয়ে গেছে, এই দিক দিয়ে গেছে, এই দিক দিয়ে গেছে, এই দিক দিয়ে গিয়ে
বলের কাজ গেছে, কিন্তু মাইনাসও এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে বলটা জ্বলছে। যদি আমাদের অফ থাকে তাহলে আমাদের বলটা জ্বলবে, তাহলে এখানে হবে 1, বল জ্বললে 1, আর বল না জ্বললে সেখানে হবে 0। তারপরে আমরা যদি দেখি এ যদি 1 হয়, 1 মানে কি সুইচ অন, যদি সুইচ অন হয় তাহলে কি আমাদের বল জ্বলবে সেটা আমরা দেখব। যদি এর মান আমাদের সুইচটা আমরা যদি লেগে দেই, এখানে যদি আমরা সুইচটা লেগে দেই, তাহলে আমরা এখানে প্লাসটা বিদ্যুৎ এই দিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে মাইনাস এর দিকে এসে আর বল জ্বলবে না, পজিটিভ নেগেটিভ একত্রে আর বল জ্বলবে না। তাই আমাদের এখানে বল জ্বলবে না যদি আমরা সুইচটা লাগিয়ে দিই। তাহলে এ যদি 1 হয় তাহলে আমাদের বল জ্বলবে না, তাহলে এখানে হবে 0। এটাই হচ্ছে দুইটা ইনপুটের হচ্ছে সত্যক সারণী এবং সার্কিট এবং লজিক গেট। এটাই হচ্ছে নট গেটের ব্যবহার। দেখো এই পাশে যদি আমরা এ দেই, ওই পাশে পাবো এ নট। আমরা যদি এর বিপরীত পাবো, নট গেটের ইনপুট যা দেবো তা আমরা বিপরীত পাবো। ইনপুট দিয়েছি আমরা এ, আউটপুট পেয়েছি আমরা এ নট। ইনপুট দিয়েছি আমরা 0, দেখো আউটপুট পেয়েছি আমরা 1। ইনপুট দিয়েছি 1, আউটপুট পেয়েছি 0। এটাই হচ্ছে নট গেটের হচ্ছে, এটা হচ্ছে নট গেটের চিত্র। নট গেটের এটা হচ্ছে সার্কিট বা বর্তনী, আর এটা হচ্ছে সত্যক সারণী।